বাবার মাথায় প্রণাম জানিয়ে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা স্বামীজির চরণধূলি মাথায় নিয়ে শুরু করতে চলেছি কারণ তোমার মায়ের রচিত এক অশ্রু সদল সামাজিক যাত্রাপালা রক্ত দিয়ে মায়ের পূজা। রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা। পরিচালনায় ক্যানাডা মা দোয়ারশ্রী যাত্রা কমিটি। কানন কুমার মাইতি রচিত সামাজিক যাত্রাপালা পরিচালনায় মা দোয়ারশ্রী যাত্রা কমিটি। আলো ও ধ্বনি মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা। নির্দেশনায় সঞ্জিত পান্ডা। অভিনয়ে ক্যানাডা মা দোয়ারশ্রী যাত্রা কমিটির কলা কৌশলী সদস্যবৃন্দ। পুনরায় আরেকবার মা দোয়ারশ্রী ও শ্রী গণেশ বাবার চরণধূলি মাথায় নিয়ে আমরা আমাদের আজকের এই সামাজিক যাত্রাপালা শুরু করতে চলেছি। রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা। আমিও চাই না, আর সেই জন্যই তো উচ্চ শিক্ষিত হয়ে ভালো ছেলে তোকে হতে হবে না। কিন্তু মা, এই পৃথিবীর সকল মায়ের চায় যে তার ছেলে অবশ্যই ভালো ছেলে হোক, তাই না? কিন্তু তুই ভালো ছেলে হয়ে কি করবি? কার ভালো করবি? কেন ভালো করবি? তোমার আমার দেশ আর দশে এই বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে দেখ। তোর মতো উচ্চবিলাসী ছেলের দল ডাক্তার হয়ে হাসপাতালে ওষুধ বাইরে বিক্রি করে রোগীকে মৃত্যু দিচ্ছে, শিক্ষক হয়ে স্কুলে ফাঁকি দিয়ে টিউশনি করে বাড়তি পয়সা রোজগার করছে, পুলিশ হয়ে ঘুষ খেয়ে খুনিকে না ধরে যে খুন হয়েছে তার নামে ডায়েরি লিখছে। এই তো ভালো ছেলে। এই সমাজের সকল শিক্ষিত বিশ্বাসঘাতক নয় না, তার ব্যতিক্রম তো আছে। সেই ব্যতিক্রমী আমাকে ভাবতে পারছো না। প্রয়োজন হলে আমাকে মাতাল চরিত্রহীন লম্পট হতে হবে, এমনকি মানুষ খুন করতেও হতে পারে। ছোট থেকে সেইভাবে আমাকে গড়ে তুললে না কেন মা? কেন তুমি পরের বাড়ির ঝিগিরি করে আমার ভালোর জন্য তোমার চোখে আতর জোগালে? আমি নিজেই বুঝে ফেলতে পারি, কিন্তু আমার চোখে যে ইচ্ছা আগুন জ্বলছে, সেই আগুনে মানুষ করতে হবে তোকে। কার জন্য, কিসের জন্য তোমার এই প্রতিহিংসা? বলবো বাবা, বলবো, কিন্তু তুমি সব বলবো, কিন্তু আজ নয়। কিন্তু আজই বা নয় কেন মা? বুকের মধ্যে প্রতিহিংসার আগুন জ্বেলে দিয়ে তো কেন তুমি নীরব থাকবে?
আজ তোমাকে বলতেই হবে মা, কে সেই নারকীয় শয়তান যার জন্য তুমি রাতের পর রাত না ঘুমিয়ে চোখের জলে বুক ভাসিয়েছ। জানি মা, আমি সব জানি। নিজের মনকে হাজারো কষ্ট করে সেদিন কোনো উত্তর পাইনি, কিন্তু আজ তোমাকে বলতেই হবে মা, কি এমন হয়েছে যার জন্য আমার স্বর্গাদপি করিয়াছি জননীর দু চোখ ভরে জল। আমাকে আর কোনটার মধ্যে রেখো না মা, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করি মা। বলো মা, বলো সেই শয়তানের নাম কি? এই শয়তানের নাম রুদ্রপ্রতাপ পৃথিবীটা ঘুরছে তো বাতাস, তুমি তোমার গতি বন্ধ করো। সূর্য অগ্নি বৃষ্টি করে এই নোংরা কুৎসিত পৃথিবীটাকে ধ্বংস করে দাও। যেখানে রক্ষক ভক্ষক হয়ে মানুষের সুখ শান্তি গ্রাস করে। এতদিন তো শান্তই ছিলাম মা, এবার এসেছে অশান্ত হবার পালা। কিন্তু তার আগে বলো মা, ওই অমানুষটার শয়তানি কীর্তি করা। নিশ্চয়ই বলবো, কারণ তোকেই তো যেতে হবে তোর বাবা দাদার খুনে আর তোর মায়ের অসম্মানের চরম প্রতিশোধ। আজ থেকে 20 বছর আগের ঘটনা, তোর সাথে তোর বাবা তাদের স্কুলে দেখছিলেন ইতিহাসের ক্লাস। ইতিহাসের ক্লাসে আজ আমি তোমাদের পড়াবো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। কিন্তু ওখানে কিসের ধোঁয়া উঠছে? তবে কি তোমাদের মধ্যে কেউ সিগারেট খাচ্ছ? কে কে তুমি? এখানে এসো বলছি, এসো। কি হলো? ওর সাড়ে বলতে চাচ্ছেন কেন? এই বয়সে সিগারেট খেয়ে এই স্কুলে অভদ্র আচরণ করে তুমি তোমার বাবার নামে কলঙ্ক লেপন করছো কেন? আমি কি করবো আর না করবো সেটা আমাকেই ভাবতে দিন। তোমার বাবা এই স্কুলের সেক্রেটারি। কারণ অর্থ এই নয় যে তুমি যা খুশি তাই করতে পারো। পারি বলেই বলছি, আমার চলার পথে বাধা দেবেন না মাস্টার। আপনি বরং আপনার চলার পথটা দেখুন। আমার চলার পথে বাধা দিলে আমার বাবার অঙ্গুল হিরণে আপনার সাদের চাকরিটাই চলে যাবে মাস্টার। তখন কিন্তু আপনার ওই পথে ভিক্ষে করা ছাড়া আর কোনো পথ থাকবে না। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মনে রেখো, আমি এই স্কুলের প্রধান শিক্ষক, আর আমি ইচ্ছা করলে কিচ্ছু করতে পারবেন না। আপনার তার মানে কি বলতে চাও? মানেটা জলের মতো পরিষ্কার। আমার বাবার দয়ায় যতদিন আপনার ওই মাস্টারি চাকরিতে আছে ততদিনেই আপনি মাস্টার মশাই আর প্রধান শিক্ষক। চলে গেলে আপনার আর ওই মেরি কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না মাস্টার। আমার চাবুকটা দিয়ে যা তো, একে আজ আমি উচিত শিক্ষা দেব। আমাকে নড়ে মাস্টার, লোকে দেব। আর আমি যদি এবার একটু প্রাণ পাখিটাই উড়িয়ে দিই, আমাকে ওইভাবে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিশাল সেন্সর মা, আমি তোমার বাবার খাস তালুকের পর্যায়ে নয়, আর আমি তোমাদের ভাই
আমার পিস্তলের মুখোমুখি আমি দাঁড়িয়ে তোমাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, এই স্কুল থেকে নাম কেটে নিয়ে আমি তোমাকে তাড়িয়ে দেব। ওর অপরাধে আমি সিগারেট খেয়েছি বলে, না স্কুলের শৃঙ্খলা ভঙ্গ করেছি বলে? তাহলে স্কুলের ছাদে গিয়ে যে চাঁদ হয়ে পড়ে আছে, আর কি হবে মাস্টার? তার মানে স্কুলের কিছু ভালো ছেলের সঙ্গে বিন্দু বিন্দু করছিল, তাই তারা ছেলেগুলো ছাদে নিয়ে গিয়ে তাহলে তাদের কি শাস্তি হবে? তারা আদর্শ বাড়ি ভিতরকারী মাস্টার বলরা। শয়তান! তাহলে তুমি অপকর্মের নায়ক, তোমাকে আমি ছাড়বো না বিশাল সেন্সর ভাই, তোমাকে আমি এমন শাস্তি দেব যা দেখে আজকের সমাজে তোমার মতো জীবনকালে ছাত্র সমাজ হয়ে আতঙ্কে শিরে উঠবে। প্রভু, ছুটির ঘন্টাটা বাজিয়ে ও কথা বলতে নেই খোকা বাবু, দুধটা খেয়ে না, স্কুলে যে দেরি হচ্ছে। মা কি কাউকে বকে খোকা বাবু? তুমি দুধটা মুখ করছিলে না। তুমি আমাকে ভুল বুঝছো খোকা বাবু। আমি কি কখনো মায়েরও হতে পারি? আমি তোমাকে কত গল্প বলি, তোমার সঙ্গে কত খেলা করি, তোমাকে কাঁধে নিয়ে বেড়াতে হ্যাঁ নিশ্চয়। তোমার মা এখানে এমন বকনি দেব না। তবে কি আমি মিথ্যে কথা বলছি? তার আগে তুমি দুধটা খেয়ে নাও। দুধটা খেয়ে তাড়াতাড়ি স্কুলে চলে যাও। স্কুলে দেরি হয়ে যাচ্ছে সোনা। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কথা বাবুকে স্বাগতি করো। আগে আমরা দুই জায়গায় স্কুলে যাব না। তাই নাকি? তা আমাকে কি করতে হবে? তাহলে আমাদের দুজনে আর করে যাবে, আর দুজনে আমরা স্কুলে চলে যাবো। তুমি আমার উপর রাগ করেছো? না না, লক্ষ্মী সোনা, কখনো আমার উপর রাগ করতে নেই। দুধটা খেয়ে তাড়াতাড়ি স্কুলে যাও। যাও। তাই তো, মানুষটা কাল খেয়ে স্কুলে গেল, আজ এত বেলা পর্যন্ত এখনো বাড়ি ছিল না কেন? সাধু এমন তো কোনোদিন হয় না। সাধু আমাকে দিয়ে খবর দিতে পারত না, কিন্তু সে কোনো খবর আনতে পারলো না। তাহলে মানুষটা গেল কোথায়? হারিয়ে যায়নি প্রতিভা, তবে এবার হয়তো যেতে হবে। ওগো, তৃষা তুমি কি বলছো? তোমাকে আমার পেছনে দেখাচ্ছে কেন? কাল থেকে তুমি ছিলে কোথায়? হাসপাতালে। হাসপাতালে? কেন? কাল কেমন হয়েছে যে তোমাকে হাসপাতালে যেতে হলো? একদল ছাত্রের ধর্ষণে একটি ছাত্রী মৃত প্রায় তাদের চিকিৎসার জন্য। কি বলছো তুমি? তুমি পাগল হয়ে গেলে? পাগল আমি এখনো হয়নি প্রতিমা, তবে আমার আগে হওয়া উচিত ছিল। কাল থেকে আমার এই বুকের মাঝে যে একটা ঝড় ঝঞ্ঝাল আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি, তা থেকে অব্যাহতি আমি দিতে এসে গেছি মাস্টার মশাই। এমনি আপনি এখানে? নমস্কার মাস্টার মশাই। এতে আর চমকে উঠার কি আছে? বরিকাল কালটা ভালো না হলো আমি কিন্তু আপনার ভালোর জন্য তার মানে আরে গতকাল আপনি আমার ছেলে অর্থাৎ রবিকালের
ছেলের গায়ে হাত তুলে কাজটা বেশ ভালো করেন, কারণ বলা তো যায় না কখন কি ঘটে যায়। এমন কিছুই নয়, ধরুন যে নির্দোষ ছেলেটার গায়ে আপনি হাত তুলেছেন, সে যদি আপনার পা দুটো কেটে হাতে ধরিয়ে দেয়, আর তাহলে পারবেন তো নিজেকে রক্ষা করতে? আমার তো মশাই ক্ষমতাই কুলোবে না। কিন্তু আপনি কি জানেন আপনার ছেলে তার বন্ধু বান্ধবকে নিয়ে এই স্কুলের একটি ছাত্রীকে ধর্ষণ করেছে, যার কারণে মেয়েটি এখন হাসপাতালে ভর্তি আছে, শীঘ্রই ভালো হয়ে যাবে। কিন্তু আপনি তার জন্য আমার ছেলেকে চরিত্রহীনতা আর লম্পট অসংখ্য কুকাজের শাস্তি হিসাবে আমি তাকে এই স্কুল থেকে তাড়িয়ে দিয়েছি। বেশ বলেছেন। আরে আমি ওইটাই দিতে চেয়েছিলাম, কিন্তু মাস্টার মশাই নিউটনের তৃতীয় গতিসূত্র হিসাবে আপনাকে বুঝি আর বাঁচানো গেল না। আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন? আর মাস্টার দাদাকে কি আমি ভয় দেখিয়েছি? তুই এখন ক্লান্ত, আমার কথা শেষ হয়ে যাবে, আর রাখ না। আর তো বলে আমার কথা তখন শুরুই হয়নি। বেশি কথা বলে আমি আপনাকে বিব্রত করবো না মাস্টার মশাই। আমার কথা মাত্র দুটি। এক, আপনি এক্ষুনি থানায় গিয়ে আমার ছেলের নামে গাড়িটা তুলে নেবেন। আর দুই, আমার ছেলে স্কুলে ছিল, আছে এবং থাকবে। উত্তর একটাই, অসম্ভব। একটা লম্পট ধর্ষণকারীকে বেশ মিষ্টি কথা তো। আরে মশাই, ধর্ষণ যদি অপরাধ হতো তাহলে এতগুলো ধর্ষণকারী এদেশে মন্ত্রী হতে পারতেন না। এই দেশে গরিব বেকার ধর্ষণকারীর শাস্তি হলো ফাঁসি, কিন্তু আমার মতো ধনী প্রভাবশালী ছেলেদের ক্ষেত্রে ওটা কোনো অপরাধেই নয়। আমি তো ভাবছি আমার ছেলে বড় হলে তাকে এদেশের ধর্ষণ মন্ত্রী করে তুলবো। গরিবের মেয়ে সম্মানের দাম আমি নিশ্চয়ই দেবো। এই ঋণ 5,000 টাকা কাকে দিয়ে দেবেন? আশা করি সে এতে ঠকবে না। একটা গরিবের মেয়ের সম্মান আপনি 5,000 টাকা দেবেন? আপনি কি মানুষ? না দেবতা, আর সেই জন্যই তো 5,000 টাকা দিচ্ছি। আমার আপনি কি জানেন এ দেশের অসংখ্য মেয়েকে পেটের জ্বালায় 5 টাকার বিনিময়ে তার সম্মান বিক্রি করতে হয়? কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। তাই বলছি না মাস্টার মশাই, আপনার প্রশ্নের উত্তর আমি অনেক আগে দিয়ে দিয়েছি। তাহলে আমার উত্তরটা কোথায় না দিয়ে কাজেই দিই। জবাব। রাস্কেল, তুই ওই সতী নারীর গায়ে হাত দিয়েছিস? তুই কি ভুলে গেছিস সীতার গায়ে হাত দিয়ে রাবণ সবংশে নিধন হয়েছিল? দ্রৌপদীর গায়ে হাত দিয়ে কৌরবকুল ধ্বংস হয়েছে, আর সুন্দরী হেলেনের জন্য ধ্বংস হয়েছে এই ত্রয় নগরী। কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। তাই গায়ে হাত না দিয়ে তুই ওই বৌদির শাড়িটাই খুলে নে, কারণ অমন শাড়ি বৌদি অনেক আছে। কিন্তু সাবধান, আর কিছু যেন করিস না, নাকি বলে দাঁড়ান 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 দাঁড়ান, যা করার আমিই করছি।
জগা, তুই ছোট লোক হয়ে একজন মাস্টার মশাইয়ের স্ত্রীর অসম্মান করছিস। তুই জানোয়ার। মারের চোটে মাস্টার মশাইয়ের সবকটা নাকে হ্যাঁ করানো। ওইদিকে নয় সুন্দরী, আমার উদ্দেশ্য যে ছলছল কেটা নির্মূল করে তোমার সংবিধান অহংকার সেই অহংকারটা পূর্ণ করতে আমি তোমাকে তোমার মাস্টার মশাই, আমার শর্ত পূরণ করবেন নাকি চোখের সামনে নিজের স্ত্রীকে ধর্ষিত হতে দেখবেন? আমার কোনো মতলবে পূর্ণ হবে না রে শয়তান। আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ছেড়ে দেবে, ছেড়ে দেবে। আমার প্রতিক্রিয়া এরকম তোমাদের প্রতিক্রিয়া। তুমি যেমন করে পারো তুমি এখান থেকে পালিয়ে যাও। কাউকেই পালাতে হবে না, তোমাদের সবাইকে আমি উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর আগে বলো, আমার শর্ত পূরণ করবেন? না, পাপের সহযাত্রী হতে পারে না রুদ্রপ্রতাপ। মাস্টার, আমার কথা মতো চললে তুমি আগের মতো সসম্মানে বাঁচবে, অন্যথায় তুমি তো মরবেই। তোমার বংশে বাতি চালাতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। আর এই তোমার সুন্দর স্ত্রীকে সবাই মিলে কষা মাংসের মতো একটু একটু করে চিবিয়ে খাবো। আর আমি তোমাকে তাহলে তোরা কি করছিস? যেমন করে পারিস ওই বাচ্চা শুয়োর দুটোকে খতম করে ওদের মাটাকে তুলে নিয়ে আয়। হাত থেকে যদি তারা শিকার পাবে সেখানে আকাশে চন্দ্র সূর্য উঠবে না, তাই ওদের খবর আমি করবোই করবো। তাই নাকি? তাহলে তো একটু কান্তি হয়। মাস্টার মশাই খুন বলে কথা
না যায়, থানায় গিয়ে কেসটা একটু ভালো করে সাজাতে হবে। ততক্ষণে তুই ডেড বডিটা নিয়ে শেয়াল ডাঙার জঙ্গলে ফেলে দিয়ে আয়। বিনিময়ে আজ রাত্রে পাবি ওই মাস্টার নামক ভোটার তার জামিনটি অনেকদিন পর তাজা মালের সঙ্গে থামলে কেন বলো মা। তারপর কিন্তু মাঠে ভাড়া রাখতে পারে আমি এগুলো এই চন্দনপুরে এখানে পরিচয় এনে মহাশয় লোকটির সঙ্গে যাকে তুই জাদু বলে যাচ্ছিস তিনি আমাদের আশ্রয় দাদা। আমার বাবা দাদা আর সাধুটা কোথায়? আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। আচ্ছা আমি সেখানে গেলে যদি দাদা হয়েছিল তাকে ও দাদু সেখানে গিয়ে তাদের অনেক কষ্ট করেছে, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। মা গো, তাহলে কি আমার বাবা? আমি জানি না রে পতি, আমি জানি না তিনি বেঁচে আছেন না মারা গেছে। 12 বছর অপেক্ষা করার পর যখন তার কোনো সন্ধান পাওয়া গেল না, তখন এই নিয়ম অনুসারে এই বস্তুকে গ্রহণ করতে আমি বাধ্য হলাম। আমি বাধ্য চোখের জল মোছো। এতদিন সোনে সপনে নিশি জাগরণে তুমি নীরবে চোখের জলে মুখ ভাসিয়েছ। কোনো কারণ খুঁজে না পেয়ে আমি দূর থেকে শুধু তাও দেখেছি। কোনদিন স্বপ্নেও ভাবিনি তোমার চোখের জলের পিছনে এমনি ইতিহাস লুকিয়ে আছে। তোমার চোখের জলের কারণ অনুসন্ধান না করে তোমার কথা অবাধ্য হয়ে যে অপরাধ আমি করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করো মা। আশীর্বাদ করো মা। আমি যেন এই সমাজ সংসারের বুকে দাঁড়িয়ে সারস্বরে চিৎকার করে বলতে পারি, তোরা আমার প্রিয়াকে কেড়েছিস, ভেঙেছিস ঘর বাড়ি। তোদের কথা কি জীবনে মরণে প্রভু ভুলিতে পারি? ওরে শয়তানের দল, তোদের কারণে মোর মার আজ অশ্রী সম্ভব। তোদের রক্তে মুছে দেব আমার মায়ের চোখের জল। আয় পতি গায়, আমি মা হয়ে তোকে নিজের হাতে খাতে দেবো অনন্তকে। তারপর তোর বাবা আলাদার খুলে আর তোর মায়ের অসম্মানের চরম প্রতিশোধ নিতে এই অবতীর্ণ হওয়ার আগেই তোর মা তোর কবর রেখে দেবে। তার শান্তি চিরদিন রইল। এবার তুমি তনুজননী সংহারিণী রূপে আমার প্রেরণা যোগাবে। আমি তোমার সেই মূর্তি থেকে আহ্বান করবো আমার চলার পথের পথেও। আজ থেকে তুমি হবে আমার পণ্য কুটিরের মহামায়া। আমি তোমার পদতলে বসে উচ্চারণ করবো সেই পবিত্র মহান মন্ত্র। জাগো
তুমি যখন কোনো সম্পর্ক রাখতে রাজি নয় তখন আমি চলে যাই। তাহলে এলে কেন? আমার বিরাট ডাক অপেক্ষা করা সম্ভব নয় বলে আমি কি করতে পারছিলাম? আগে কি করে প্রেমের জগতে তোমার দুচোখ যে অন্ধ। তাহলে সেই পরিস্থিতি তুমি কি দেখলে? তার মানে আমি এমন কাব্য হওয়ার কথা তুমি কোথায় শিখলে বাপিয়া? শুধু এই আর কিছু নয়। হিন্দি ছবির এত রমরমে কেন? দেশের যে অবস্থা যদি করে এরা হয়তো বাংলার মধ্যে ফুটে যাবে। আমি তো ভাবলাম এখানে হিন্দি ছবি শুটিং চলছে। নাটক না করে বাস্তবে ফিরে আয়। পথের মাঝে আমরা আরম্ভ করেছি তাতে আমার নয়, তোদের যে নাটক প্রতিদিন চলবে সেটাই আমি ভাবছি না। নাটক নয় বন্ধু, নাটক নয়, এটাই সত্য। আজ যেটাকে নাটক করে উপহাস করছে তাকে বাস্তবের রূপ দিয়ে আমি বুঝিয়ে দেবো। আমি সিনেমার নায়ক প্রসঞ্জিৎ নয়, আমি আনন্দ সেন শর্মা। আমার হিসাব 2 এ 2 4, 5 নয় বন্ধু, 5 নয়। এমনি করে প্রতিদিন জল ফেলে জলাতে যাবি, সেটা আবার আমাকে বলতে হবে কেন? হয়তো বলে গেছি, তবু আমার ভয় হয় রে বোন। আনন্দ হচ্ছে বড় লোকের ছেলে, তাই ওদের মধ্যে মধ্যে বোঝার মতো আমাদের গরিবদের হতো নয় রে বোন, নয়। আমাকে কাটিয়ে ঠোকটা আমি জানি রে বাপিয়া, আমি তা জানি, তবু কেন জানি না একটাও জানা আশঙ্কা আমাকে তাড়া করে বেড়ায়। তবে এর করে স্বপ্নে দেখি কোনো এক সন্তান যেন তোকে আমাদের মুখ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে রে বোন, ছিনিয়ে নিয়ে যাচ্ছে।
আমাদের মুখ থেকে আমার একমাত্র বন্ধু আর ছিনিয়ে নিয়ে যায়। দাদা কি রে এরা বন্ধুর মধ্যে কি বলছিলি? কি আর করবো এই দাদা? দেখো দাদা, আমি তো আলাদা যাচ্ছিলাম। হঠাৎ তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তাই নাকি বলছো না? হ্যাঁ। ওই দেখা ওই দেখা হবে। ওদের মধ্যে গল্প ওদের জুড়ে- মধ্যে গল্প জুড়ে দিলাম। আর কি আর কি? তুই মুখ পুরি যাবি তুই মুখ করে যাবি? নাকি দাদাকে সব বলবো নাকি আমি দাদাকে সব বলবো? এই তো যাচ্ছি এই তো যাচ্ছি। মুখ দেখো না, একেবারে ঝোড়ো কাজ। কি যেন বলবি বলছিলি কি যেন বলবি বলছিলি পঙ্কজ? ও কিছু ও না। কিছু নয় দাদা। তুমি তো তোমার তুমি তো ভাই তোমার ভাই বোনকে চেনো। কখন কি- কখন কি যে বলে ফেলি আমরা নিজেরাই জানি না। ওদের দুটো পাগলকে নিয়ে তোদের দুটো পাগলকে নিয়ে তো আমি বেঁচে আছি ভাই। তোরাই তো তোরাই তো আমার সব। তোরা আমার ইহকাল পরকাল। কিন্তু দাদা কিন্তু দাদা, তোমার কারখানা তোমার কারখানা কি তাহলে এখন খোলার এখন খোলার কোনো লক্ষণ নেই। কারণ সুভাষের মৃত্যু না হলে আমরা কেউ কাজে কেউ দেবো না। তোমাদের আমি নিশ্চয়ই তোমাদের তবে নিশ্চয় অন্যায্য নয়, কিন্তু মালিক বন্ধু কি বলছে? ওরা এখন গায়ে জোর দেখাতে চাইছে। বলছে। বলছে অবিলম্বে কাজে না জোর দিলে ওরা করবি ছাড়া কি ওরা কর্মী ছাড়াই করবে। মগের এখানে মুখে বললেন নাকি যে ইচ্ছে করলে কর্মী ছাড়া করতে পারবেন? ওই মুক্তি না সে দোষে তোমায় দিতে হবে না। তাই ভোট নয়, এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? বাকি নম্বর ইউমে আমাদের আছে বলে এই তোমার দাদা বহাল দলীয়তে কিন্তু চাকরিটা করছে। আমার দাদা কারো দয়ার তলে নয়, সে নিজের যোগ্যতায় চাকরি করছে। এমন ভাবতে চাচ্ছেন যেমন আপনার দয়ায় আমার বাবা। সে বোঝাপড়াটা নয়তো আমি আপনার দাদার সাথেই করবো। আপনি ওর কোথায় রাগ করবেন আপনার মধ্যে রাগ করবেন না বড় বাবু। ও ছেলে মানুষ। কথাগুলো কিন্তু কথাগুলো কিন্তু ছেলে মানুষের মতো হচ্ছে না প্রভাত বাবু। হালকা পাতো তাই যেখানে খুশি নাচাতে ইচ্ছা যায়। আর মিল সাসার শিখে চলে নামাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। বাজে কথা বাজে বলুন বড় বাবু। আপনি হঠাৎ আমার এখানে জানতে চাই আপনাদের ডিসিশনটা কি, সেই সঙ্গে জানতে চাই আর সেই সঙ্গে জানতে চাই প্রতিক্রিয়া শুনে তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে। নতুন করে নতুন করে আর কি ডিসিশন জানাবো বড় বাবু। গর্ভরত গর্ভরত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে। তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আপনারা কাজে যোগ দেবেন না আপনারা কাজে যোগ দেবেন না। এই তো এই তো কিন্তু আমার ডিসিশনটা শুনে রাখুন। আপনারা কাজে যোগ দেবেন এবং কোন রকম সম্পত্তি ছাড়াই। না না না, না, বুঝিয়ে দিতে এসেছি বুঝিয়ে দিতে এসেছি যে শ্রমিক যে শ্রমিক নেতা হলে যেমন তার দায়িত্ব তেমনি সম্মান তেমনি বিপদের পরিমাণটাও কিন্তু অনেক অনেক। হ্যাঁ হু আর ইউ ও আমার একমাত্র ছোট বোন বড় বাবু। তাহলে তো বিপদের পরিমাণটা আরো বাড়বে। তাহলে তো বিপদের পরিমাণটা আরো বাড়বে। বেড়ে গেল। আপনারা মানেটা জানেন, চলে এর মতো পরিষ্কার, এখন নয় তবে এখন নয়, পরে হয়ে যাবে পরে হয়ে যাবে। আমি আসি আজ আমি আসি। আশা করি আগামী আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ শর্তহীন ভাবে আপনারা আপনাদের ডেপুটেশন তুলে নেবেন। আর যদি না ডেপুটেশন তুলাতে পারি তাহলে বৃথাই আমার নাম কিষান সেন শর্মা। শয়তানটার কথার অর্থ কিছু বুঝলে? একেবারে যে বুঝিয়ে একেবারে বুঝিনি তা নয়, কিন্তু কিন্তু কোনো কিন্তু নয় দাদা। কোনো কিন্তু নয় রে মা, কোনো কিন্তু নয়। এই শয়তান আমাদের ওই শয়তান আমাদের মুখে গ্লাস দিয়ে ছিনিমিনি খেচ্ছে। তা আমরা নীরবে চোখের জল ফেলে তাই বলি তাই বলে আমরা আমাদের আত্মসম্মান আত্মসম্মানে আঘাত দেওয়ার চেষ্টা করলে তাকে আমরা আমি ওকে তোমার আপনি ওকে মালিকের ছেলে বলে কিছুকে ছাড়বো না দাদা, কিছুতেই ছাড়বো না। হ্যাঁ দাদা হ্যাঁ, আজ যে চোখে আজ যে চোখে অন্যতরে বেদনার অশ্রু ঝরছে, সেই দিনে অশ্রুই আগুন হয়ে ওদের লোভ আর লালসাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো দাদা, ছারখার করে দেবো। দাদা, হয়তো একদিন আমাকে নিয়ে তোমাদের সংসারে অশান্তির কারণ ছাড়াই আমরা দু ভাই মিলে ভোট পেতে এই ছাড়ার প্রতিবিধান করবো। তোর গায়ে
তুমি তোর গায়ে হাত ভেঙে দিও। আমরা গরিব হতে পারি। ওদের মতো Oh my God! কি কোন জঙ্গলে এলাম রে বাবা? এই শোনো, তুমি মানুষ না ভালো? আপনি মেয়ে মানুষ। আপনি মেয়ে মানুষ না পেটা ছেলে? কই? তুমি আমাকে ইনসাল্ট করছো? বেশি গ্যাস দেবেন না। এই গ্যাস নেবেন না, বুঝেছেন? আমার দুটো হাত আমার দুটো হাত আর দুটো পা দেখে বোঝা যাচ্ছে যে আমি একটা মানুষ। কিন্তু আপনাকে কি দেখে বুঝবো যে আপনি পুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? স্ট্রেস? আরো বেশি আরো বেশি স্টাইল হয়ে যাবে যখন শুনবেন আমি রেখে দিয়ে আপনার ভালো জায়গা দেখে ইনস্টল করব। এবার আগে বললে মাছি ঢোকা Oh my God! ড্যাডির কথা শুনে বিলেন থেকে এসে কি ঝামেলায় পড়লাম রে বাবা? ওহো, আপনি বুঝি আমাদের প্যারালাল ম্যাম স্যার? Not bad! I love this Pamela. Do you understand? বাবা ইস্টার্ন বাবা ইস্টার্ন। আপনি হলেন ঝামেলা ম্যাম স্যার। তো গ্রামেশ। Don't talk rubbish! What do I know? আরে আমি আরে আমি হলাম হলাম আপনার আপনার প্রিয়। বিয়ে খুড়ি। চুরি আপনার বাবার বিয়ে যে গাড়ি নিয়ে আনতে এসেছে। ও আই সি। Oh, I see. ড্যাডি দেখছি কোনো কাণ্ড জ্ঞানী। আমাকে রিসেট করতে তোর মতো একটা ইডিয়টকে পাঠিয়েছে। আমি যে ইডিয়ট তো ছিলাম না, আপনাকে এই দেখে- আপনাকে দেখে ইডিয়ট হয়ে গেছে। What? Yes, ma'am, sir. আপনাকে দেখে এই আপনাকে দেখে যে ইডিয়ট হবে না সে বেটা ছেলে না। ওকে আমি আমার সুইট আমি আমার সুইট গার্ডার এই পাগল করা ম্যাচ দেখি এখানে সবাইকে আমি ইডিয়েট বানিয়ে দেব। अगर आई आले की घुमक भी जोर जोर से की आवाज है आती है जोर से मैं तो चले मुस्तकाल हिम्मत जाए है नजर होश मारी बिकट होश हमें मेरे फोटो
অনেকটাই আপনার গলার খরচা। তাই বলে আপনি তাই বলে আপনি আমার বিলেতির ম্যাম সাহেবকে সামনাসামনি ধাক্কা মারলেন? জানেন জানেন আমার ম্যাম সাহেবের কত কিছু জিনিস আছে, যদি কিছু একটা যদি কিছু একটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি আগে আপনার ভালো জায়গা দেখে কামড়াবো। চুপ করতে কেসে বসে লাগান হ্যাঁ যাচ্ছি, তবে আপনিও শব্দ রেখে নেন ম্যাম সাহেব। যদি ধাক্কা লাগে কিছু নষ্ট হলো কিনা। আর আপনাকে বলি মশাই, এই পিছন দিকে ধাক্কাটা মারতে পারবে না। ধাক্কাটা একেবারে এত লোকের সামনে আমি এখন মুখ দেখাই কি করে? হ্যাঁ, শুনুন, যদি কিছু নষ্ট হয়ে গেছে আমার ম্যাম সাহেবকে কিন্তু বুঝিয়ে দেব। নইলে কিন্তু আমি রেগে আপনার ভালো জায়গা থেকে কামড়াবো। এই জিনিসটা এই যে মিস্টার কোথায় খাতে সুন্দর কফি খাঁটি সুন্দরী মেয়েদের দেখে বন্ধু সাজাটা রোমিও সাজাটা কতদিন প্র্যাকটিস করেছে? রসনা রহস্যের শান্ততা করে কথা বলুন। আর যাই করুন, নিজেকে দিয়ে পৃথিবীটাকে বিচার করতে চাইবে না। What? do you say? What do you say? টাকা আমি তোমাকে মেরেছি? সে কথা আমি বলিনি। আমি শুধু বলতে চাই, সামান্য ঘটনা সামান্য ঘটনাকে যারা অসামান্য করে পথে ঘাটে বাসে গ্রামে যারা আপনার মতো চিৎকার করতে ভালোবাসে তারা আর যাই হোক ভদ্র মহিলা নয়। আমি অভদ্র। সে বিচারটা আপনি বাড়িতে বসে করবেন। এখন যান এখান থেকে। যাবো। তবে যাবার আগে তোমার মতো প্রেমাকে আমি উচিত শিক্ষাটা থাকে। দেহাউলা খেলে যখন নিয়েছেন তখন চার কামড় সহ্য করবেন না। তা কি করে হয় ম্যাডাম? আর ব্যাপার আমার আছে। আপনার আপনার হাতটা হাতটা আমি চিরকালের জন্য ধরিনি। শুনুন, কিচেন রুমে রান্না করার জন্য যে হাতটা আপনাকে দিয়েছে ওই হাতটার এইভাবে অপব্যবহার করবেন না। ওকে, তোমার আজকের অপমান তোমার আজকের এই অপমান আমার এত সহজে ভুলে যাবে চিরকাল মনে থাকবে। এত সহজে আমি ভুলে যাবো না। ভবিষ্যতে যদি তোমার সঙ্গে আবার আমার প্রতিদিন দেখা হয় সেদিন আমি তোমাকে বুঝিয়ে দেবো। আপনি কে, আপনি কি, আপনি কেমন, তাই তো? চামড়া তুলে নিয়ে আমি বুঝিয়ে দেবো। আপনি মেয়ে নয়, মনসা, নারী রূপী নাগিনী, বিলেতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা কাল নাগিনী। বিষাক্ত ছবি সে তোমার বিষাক্ত ছবলে আমাকে নীল করতে চাইছেন, কিন্তু পারবেন না। আমি এই সমাজ সংসারের তীব্র কালকুট বিষ হজম করে এই যুগের নীলকণ্ঠ। ওই নীলকণ্ঠের কণ্ঠনালী আমি যদি চেপে ধরতে না পারি তাহলে আমি রুদ্র প্রতাপ সেন শর্মাকে তাহলে সেন শর্মাই নাই। আপনি চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। ও সহ্য মাথায় যন্ত্রণা। কি হয়েছে তোমার আরে কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি। আপনি এখন যান আপনি এখন যান। আপনি এখন যাবেন এখান থেকে? তবু দাঁড়িয়ে আছে। কেন যাবে? তোর ভয়ে একি কি? ছোটটা তুই ওটা তুই? এখন এসেছি অনেকক্ষণ এসেছি। দূরে দূরে দাঁড়িয়ে তোদের ঝগড়া দেখছিলাম, বেশ লাগছিল। কিন্তু কিন্তু কি ব্যাপার? অতীত তুই হঠাৎ কে কে? ও আনন্দ। না রে না, আমার কিছুই হয়নি। আমি অভিনয় করছিলাম, স্রেফ অভিনয়। নকল হাতি এসে তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না রে প্রতীক। সত্যি করে বল সত্যি করে বলতো তোর আসল ব্যাপারটা কি? আনন্দ আনন্দ, এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা পায় না। সেই তেমনি এক ঘটনার প্রতিচ্ছবি আজ আমার চোখে মুখে সারা হবে হবে। আর তাই তো তোর চেনা জানা প্রতীক মিত্রের মুখে আজ নকল হাসি। ছোটটা রুদ্র প্রতাপ সেন শর্মার ফ্যামিলি যে এতটা নিচে নেমে গেছে তা আগে জানলে আমি তীরের থেকে নরক দর্শন করতে আসতাম না। সত্যি তুই সত্যি তুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাচ্ছিস না? ক্যামেরা ক্যামেরা হেয়ালি না করে স্পষ্ট করে বলবি নরকটা কি এবং কোথায়? তোর মনে নেই ছোটটা, তোর আচারে তোর রুচিতে
তুমি সেই সোনা ফ্যামিলির ছেলের বন্ধু কিনা একটা রক্তজনীদের হয় কি করে? ওটা দেখে একটা মানুষকে বিচার করা উচিত নয় বেলা। তুই জানিস না ওই প্রতীক মিত্র বন্ধু নয়, তোকে আর সাপাই গাইতে হবে। ও যে কি ও যে কি? আমার জানা হয়ে গেছে সেটা আমার জানা। ভবিষ্যতে যদি কোনো দিন ভবিষ্যতে যদি ওর সঙ্গে আমার কোনোদিন দেখা হয়, সেদিন এই বুকের একটা ঠক করে ওকে আমি বুঝে দেবো আসল পরিচয় আমার আসল পরিচয়টা কি। আমার মতো ছেলেকে আমি কি মনে করি? দেবে না। তোর ফিরে যে শিক্ষার আগুনে তুই যাকে জ্বালাতে চাইছিস সে কিন্তু কোনোদিনও জ্বলবে না, বরং অপরকে জ্বলতে সাহায্য করবে। তবে সেটা মাটির প্রদীপ হয়ে ওই তুলসী তলায়। ছোটদা ছোটদা, আমি পাশ্চাত্য শিক্ষার ধারক ও বাহক পামেলা শেখ শর্মা। আমি শিখেছি জুতোকে পায়ের নিচে রাখতে, কখনো মাথায় তুলতে আমার একমাত্র আদরিনের বোন পাশ্চাত্য শিক্ষার অর্থের অহংকারে আজ গোল্লায় গেছে। ও জানে না যে মানুষের জীবন বড়ই বিচিত্র। তাই অর্থ শিক্ষা অভিযাত্রীর জেলা ভেঙে কখনো কখনো এই পায়ের জুতো মাথায় তুলে নিতে হয়। জুতোগুলো তুমি হাতে করে বই নিস? ছি 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 ছি, এ লজ্জা আমি রাখবো কোথায়? না বাবা, এই তো লজ্জার কি আছে? তোমার জুতো তো ছিঁড়ে গেছে, তাই তাতে কি হয়েছে? এই যে তোমার পায়ে জুতোই নেই, তাহলে আমি রেস্টাওয়ালা মানুষ, আমার ওসব না হলেও চলবে, কিন্তু তুমি কলেজে পড়ছো, তবে আর কি? সবার মাথা কিনে নিয়েছি সবার মাথা কিনে নিয়েছি, আর উপযুক্ত ছেলে হয়ে বাবাকে দিয়ে জুতো পাচ্ছি, তাতে কি হয়েছে? ছেলের সুবিধা অসুবিধা বাবা ছাড়া কে বুঝবে বল? তাই যদি হয় তাহলে রনি আর রচনার বেলা এটা করনি কেন? তারা কি তোমার ছেলে মেয়ে নয়? কেনে তো এটা করিনি, তাই তোমায় আমি বলে বোঝাতে পারবো না বাবা। নতুন করে তুমি আর কি বোঝাবে? চোখের সামনেই তো দেখতে পাচ্ছি আমার জন্য ভালো ভালো পোশাক, ভালো ভালো খাবার, ওরা কলেজে যায় পায়ে হেঁটে, আর আমি আমার রেস্টার চলে যাও, এ তো তাতে কি হয়েছে? তুমি কত ভালো ছাত্র, আর ওরা তোমার জন্য আজ ওদের পড়াশোনা ভালো লাগেছে বাবা। তুমি যদি এক ছেলেকে বেশি স্নেহ মমতা না দিতে, তাহলে ওদের পড়াশোনা তোমার সঙ্গে পাল্লা দিতে পারতো না বাবা। কারণ এই যে ঈশ্বরের লেখন কে খণ্ডাবে বলো? তার মানে সব কথার মানে বোঝার মতো বয়স তোমার আমার হয়নি বাবা। শুধু একটা কথা জেনে রাখো, আমার কাছে একদিন হয়তো অন্যায় ছিল, কিন্তু আজ যা করছি তার মধ্যে একটুকু অন্যায় নেই। তোমার কথার মাথা মুন্ডু আমি তো কিছু বুঝতেই পারছি না। তুমি যা করছো সেই মহাপাপের সে